আজকের আলোচনা ক্ষমতা আর সম্পর্কের এক বেশ জটিল দিক নিয়ে। আমাদের হাতে যে সোর্সটা আছে সেখান থেকে একটা আইডিয়া, সত্যি বলতে কি একটু ধাক্কা দেওয়ার মতোই। আইডিয়াটা হলো, বন্ধুদের সন্দেহ করুন, শত্রুদের ব্যবহার করুন। মূল কথাটা দাঁড়াচ্ছে, কাছের মানুষদের ওপর পুরোপুরি ভরসা না করে বরং যারা বিরোধী তাদের কাজে লাগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো। আসুন তো একটু গভীরে যাই, দেখি এর পেছনের যুক্তিটা কি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো দিকে হাঁটা, তাই না? একদম। সোর্সের যুক্তিটা যদি দেখি, তারা বলছে বন্ধুরা আমাদের শক্তি যেমন জানে, তেমনি আমাদের দুর্বলতাগুলো খুব কাছ থেকে দেখে ফেলে। ঠিক। আর এই জানাটাই বিপজ্জনক হতে পারে। এর সাথে আবার যোগ হয় ধরুন ঈর্ষা বা প্রতিযোগিতার সম্ভাবনা। কারণ কি, ক্ষমতার খেলায় তো প্রায়শই কাছের মানুষদের সাথেই প্রতিযোগিতাটা হয়। আচ্ছা। তারা হয়তো বাইরে সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব থাকতেই পারে। তার ওই যে বন্ধুত্বের উষ্ণতা, তার আড়ালেও একটা কৌশলগত ঝুঁকি থেকে যাচ্ছে। ঠিক তাই, একদম। অন্যদিকে যদি দেখেন, শত্রুদের উদ্দেশ্য কিন্তু অনেক বেশি স্পষ্ট থাকে। তারা সাধারণত আমাদের ক্ষতি চায় বা ধরুন পরাজিত করতে চায়। তো তাদের লক্ষ্য যেহেতু পরিষ্কার, তাদের চালচলন বা পরবর্তী পদক্ষেপটা আন্দাজ করা তুলনামূলকভাবে সহজ হতে পারে। আচ্ছা। আর মজার ব্যাপার হলো, এই নীতি অনুযায়ী এই শত্রুদেরকেই নিজের প্রয়োজনে কাজে লাগানোর সুযোগ খুঁজতে বলা হচ্ছে। কি বলছেন? হ্যাঁ, তাদের শক্তি বা প্রভাবকে এমনভাবে ব্যবহার করা যাতে নিজের পরিকল্পনাটা সফল হয়, এটাই হলো মূল কৌশল। কিন্তু এটা শুনতে যতটা হয়তো সোজা লাগছে, বাস্তবে কি ততটাই? সবসময় কি শত্রুদের এভাবে ব্যবহার করা যায়? ধরুন, যদি শত্রু খুব বেশি শক্তিশালী হয়, যাকে নিয়ন্ত্রণ করা বা নিজের দিকে আনা প্রায় অসম্ভব। খুব খুব জরুরি একটা প্রশ্ন। আর এখানেই সোর্স একটা ব্যতিক্রমী কিন্তু বেশ বেশ কঠিন পথের কথা বলছে। কি রকম? যদি শত্রু এতটাই শক্তিশালী হয় যে তাকে ব্যবহার করা যাচ্ছে না, উল্টে সেই নিজেই একটা বড়সড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তখন পরামর্শটা হলো তাকে ক্ষমতার খেলা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া। সরিয়ে দেওয়া তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলা, একেবারে বাদ দিয়ে দেওয়া। সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া? এটা তো বেশ বেশ কঠোর শোনাচ্ছে। অবশ্যই কঠোর। এবং সোর্স এটাও বলছে যে এই ধরনের চরম পদক্ষেপে যেতে হলে অত্যন্ত সতর্ক আর কৌশলী হতে হবে। তাড়াহুড়োর কোনো জায়গা নেই। পুরো পরিকল্পনাটা রাখতে হবে একদম গোপনে, যাতে বাইরে থেকে কেউ কিচ্ছুটি আঁচ করতে না পারে। এখানে আবেগ বা তাড়াহুড়ো করলে চলবে না। এটা আসলে এটাই দেখাচ্ছে যে ক্ষমতার শীর্ষে টিকে থাকতে গেলে বা নিজের লক্ষ্যে পৌঁছতে হলে কখনো কখনো এই রকম নির্মম সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে। তবে সেটা হতে হবে অনেক হিসেব কষে, ভেবেচিন্তে। আচ্ছা। এটা বলতে পারেন ক্ষমতার এক ঠান্ডা বাস্তববাদী দিকের ছবি। মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ক্ষমতার জগতে সম্পর্কগুলোকে হয়তো অন্যভাবে দেখতে হবে। বন্ধুদের ব্যাপারে একটু বাড়তি সতর্কতা, আর শত্রুদের দিকে একটা কৌশলগত নজর রাখা। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী তাদের ব্যবহার করা, আর যদি সেটা সম্ভব না হয় তখন তাদের প্রভাব পুরোপুরি মুছে ফেলার কথাও ভাবা। এটা আমাদের স্বাভাবিক বন্ধুত্ব বা শত্রুতার যে ধারণা, তার থেকে তো একদমই আলাদা। হ্যাঁ, একদমই আলাদা। এটা আসলে সম্পর্কগুলোকে স্রেফ আবেগ দিয়ে বিচার না করে বরং কার্যকারণ আর ফলাফল দিয়ে দেখার একটা দৃষ্টিভঙ্গি। এখানে বন্ধুত্ব শুধু উষ্ণতা নয়, আবার শত্রুতা মানেও শুধু বর্জন নয়। দুটোকেই নিজের লক্ষ্যের সাপেক্ষে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। অনেকের কাছে এই ধারণাটা হয়তো নৈতিকভাবে ঠিক মনে নাও হতে পারে, কিন্তু ক্ষমতার কাঠামোয় টিকে থাকার বা এগিয়ে যাওয়ার একটা বাস্তবসম্মত, যদিও বিতর্কিত কৌশল হিসেবেই সোর্সে এটাকে তুলে ধরা হয়েছে। সত্যি, এই আলোচনাটা আমাদের সম্পর্ক নিয়ে যে চিরাচরিত ভাবনাগুলো আছে সেগুলোকে বেশ নাড়া দিয়ে গেল। ক্ষমতার লেন্স দিয়ে দেখলে অনেক কিছুই অন্যরকম দেখায়। একদম। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আপাত দৃষ্টিতে যা কিছু স্বাভাবিক বা কাঙ্ক্ষিত মনে হয়, বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে যেখানে ক্ষমতার প্রশ্নটা বড় হয়ে ওঠে, সেখানে তার অন্য বা অন্যরকম প্রয়োগ থাকতে পারে। সম্পর্কের সরল সমীকরণগুলো সেখানে বেশ জটিল হয়ে যায়, তাই না? ঠিক। তাহলে এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে কৌশলটা আমরা জানলাম, বন্ধুদের নিয়ে সংশয়, শত্রুদের ব্যবহার করার নীতি, এটা জানার পর কি ব্যক্তিগত বা পেশাগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে আমাদের বিশ্বাসের মাত্রা বা কৌশলগত অবস্থান নিয়ে
নতুন করে ভাবার কোনো দরকার আছে, নাকি কিছু সম্পর্ক সত্যি সব কৌশলের ঊর্ধ্বে থাকে, যেখানে ওই নিখাদ বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই রেখে গেলাম।